আল্লাহ রাসূলের বেটি ছিলেন ফাতেমা। কি নাম বললাম? ফাতেমা। তার একটা বাচ্চা এক ইহুদির মেয়ে ছিল। তার বাপ তার জন্য বিয়ে ঠিক করেছে। ইহুদির মেয়ে বলে, আব্বা বিয়ে করব ঠিক কথা, তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। কটা দিন? একটা দিন। বলছে ঠিক আছে, যা লে একটা দিন তোকে সময় দিয়ে দিলাম। কি চাস? বলছে একটা দিন সময় চাই। মনে মনে করছে আমি যার কাই দি ভালো যুক্তি চাইতে চাই, কিন্তু সে আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে সে কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না। ফাতেমার কাছে গেলে বলছে যাই, ফাতেমার কাছে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই ইহুদির মেয়ে কানা দৌড়ে 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 আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফাতেমার কাছে চলে আসলেন। ফাতেমাকে এসে বলে, ফাতেমা আমি তোমার কাছে এসেছি, আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে। ফাতেমা আমি কি আমার আব্বার বিয়ের কথাতে রাজি হয়ে যাব? ফাতেমা বলে, ইহুদি বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, বাপ মা সন্তানের জন্য সবসময় ভালো চাই। চলে যাও চলে যাও, তুমি তোমার বাপ মায়ের কথা মতো তুমি বিবাহ করে নাও। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই কথা বলে দিলেন। ইহুদির মেয়ে কানা বলে, ফাতেমা ঠিক আছে আমি বাড়ি চলে যাচ্ছি, তবে ফাতেমা শুনে রেখে দাও আমার একটা ওসিয়ত। ফাতেমা জেনে রেখে দাও তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। তোমরা তো ইহুদি আর আমরা হলাম মুসলমান, কেমন করে তোমাদের বিয়েতে যায়? না 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 না। এমন শুনতে ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, আজকে দিনে কথা দিলাম, আজকে দিনে জানিয়ে দিলাম, তুমি যদি আমার বিয়েতে না যাও এরকম ভাবে আমি তোমার আজকে দিনে আমি ফাতেমা আমি বিবাহ করব না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জানিয়েছিলেন? ইহুদি কেঁদো না কেঁদো না, চলে যাও চলে যাও, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। কে যাবে? ফাতেমা যাবে। ইহুদির মেয়েখানা আস্তে আস্তে করে পৌঁছে গেল বাপের কাছে। জোরে বলো। একদিনের সময় চেয়েছে আব্বা, আমি যে একদিন সময় চেয়েছিলাম না, একদিন সময় মিটে গেছে, আপনার পছন্দ মতো ছেলেকে বিয়ে করব। বাপ তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে দিলেন। দামি বাপ বিয়ে ঠিক করে দিয়ে সব এলাকায় দাওয়াত করে দিলেন, তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে আমি ধুমধাম করে দেবো। বাপের কথা মতো তাই হয়ে গেল। এমন সময়তে দেখতে পাওয়া যায় ইহুদি মেয়ে বলছে, আব্বা আমি বিয়ে তো করব, তবে ঠিক কথা, তবে আজকের দিনে যাই ফাতেমার কাছে আমি বিয়ে করব, উপায় কি আছে? যাই আমার কি পরিস্থিতি কি হবে, যাই এরকম ভাবে আস্তে আস্তে করে আমি আজকের দিনে বিয়ে হবে। ইহুদির মেয়ে বলে, যাও তোমার যাকে, আব্বা বলছে যা মা, তো যাকে পছন্দ তুই দাওয়াত করে দে। ইহুদির মেয়ে বলে, আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি, তবে আমার একটা মুসলিম বান্ধবী আছে, তার নাম ফাতেমা। ফাতেমা বলছে, তুই ওই ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে ফাতেমাকে তুই দাওয়াত করেছিস? খবরদার। ফাতেমাকে এই বাড়িতে কত হাই প্রোফাইল নামি দামি ব্যক্তিরা ফাতেমাকে দাওয়াত করেছিস, পালা, ওকে এখানে আনা যাবে না। ইহুদির মেয়ে বলে, আব্বা ফাতেমা বিয়েতে না এলে আমি বিয়েও করব না। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। কে বলছে? ইহুদির মেয়ে বলছে যাও ফাতেমা এখন এমন শুইছে বলে, ঠিক আছে। ইহুদি বলছে ঠিক আছে ফাতেমা আসতে পারে, তবে ফাতেমা যেন নতুন কাপড় পরে আসে। নতুন কাপড় পরে। বলছে যাই, দৌড়ে দৌড়ে ফাতেমার কাছে চলে গেছে। বলছে ইহুদির মেয়ে ভাবছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে, তারপরে একটা কাপড় কিনে দেবো। যাই ফাতেমার কাছে চলে যায়, দৌড়ে দৌড়ে যে
ফাতেমার কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ফাতেমাকে যে বলে, ফাতেমা ফাতেমা তুমি দরকার হয় তুমি নতুন কাপড়, তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে, হ্যাঁ আমি কথা দিয়েছি তোমার বিয়েতে যাব। ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে। ফাতেমা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আমি ফাতেমা কোথায় কাপড় পাবো? আমার তো একটাই মাত্র কাপড়, কোথায় কাপড় পাবো? আমার ছিঁড়া ফাটা কাপড়, আমার তো নতুন কাপড় নাই। ইহুদির মেয়ে বলে, ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় দান করে দেবো, কাপড় দিয়ে দেবো। ফাতেমা বলে, ইহুদি তুমি কি কথা শোনালে, তুমি কি কথা জানালে? আমার আব্বা যদি দুনিয়ার কোন সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানির কদমে রেখে দিতে। ও যুবকেরা, ফাতেমা বলে, ইহুদি তুমি চলে যাও চলে যাও, তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে নতুন কাপড় পরে। ফাতেমা বলে, ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব, আল্লাহ যদি রাজি থাকে নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে বেইজ্জতি করো না, মুসলমানদেরকে ছোট করো না, আল্লাহ তুমি একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, নামাজে দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা বলে, ইহুদি তুমি কি কথা শোনালে? এমন সময়তে ইহুদি খানা বলে, ফাতেমা তুমি এখান থেকে চলে যাও, কি কথা তুমি আমায় শোনালে? এমন সময়তে ইহুদির মেয়ে বলে, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নতুন কাপড় পরে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এই কাপড়টা পেয়েছি। জিবরাইল আমিন চলে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমাকে কাপড়টা পরতে বলেন। ফাতেমার ব্যবহারে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। ও যুবকেরা, দেখতে পাওয়া যায়, এমন সময়তে দেখতে পাওয়া যায় ফাতেমা বলে, ইহুদি শুনে রেখে দাও। ইহুদি ফাতেমা কাপড় পরে যায়, কাপড় থেকে চকচক করতে লাগে, কাপড়টা নূরে আলোকিত হতে লাগে। ইহুদির মেয়েরা বলে, ফাতেমা তুমি এত কাপড় কোথায় পেলে? ফাতেমা বলে, তোমরাও কলেমা পড়ে নাও। একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কত? 400। তাহলে ভাবো, এটা হলো 3 নাম্বার। আমরা 3 নাম্বার, আমরা মানুষকে সবসময় ভালো যুক্তি দেব। কি যুক্তি দেব? ভালো যুক্তি। আর 4র্থ নাম্বার, যাও আর আলোচনা নয়, টাইমের দিকে লক্ষ্য করে, কারণ একটার মধ্যে শেষ করতে হবে। আবার একটু কালেকশন আছে, তাই তো নাকি? আমি শুধু পয়েন্টটা বলে দিয়ে যাই। 4র্থ নাম্বার, হালাল খাদ্য খেতে হবে। কি খাদ্য? হালাল খাদ্য আমরা খাবো। বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? জোর করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দেখবে এখন হারামের থেকে হালাল এখন কম হয়, কারণ হারামের মধ্যে মানুষ বেশি লিপ্ত হয়ে গেছে। জেনে রেখে দেন আমার ভাইরা, দেখবে সুদ খাওয়া কি হারাম না? সুদ খাওয়া হারাম, জেনে রেখে দেন। এরকম দেখবেন আমাদের একটা ব্যাংকের বই থাকে, অনেকের ব্যাংকের বই নেই, ওখানে দেখবেন আপডেট করলে লেখা থাকে ক্রেডিট ইন্টারেস্ট বলে লেখা উঠে। আমরা তাহলে ওই টাকাগুলো কি করব? মনে করেন আপনি 20,000 টাকা জমা রেখেছেন, আপনার ক্রেডিট ইন্টারেস্ট বলে লেখা উঠবে। জেনে রাখেন, আল্লাহ কবুল করেন। আমরা ওই ক্রেডিট ইন্টারেস্ট গুলো সব আপডেট করে যোগ করব। আপনাদের প্রসেস বলে যাচ্ছে, যোগ করবেন, যোগ করে লাস্টে কালে যা টাকা হবে বিনা সওয়াবের উদ্দেশ্যে দান করবেন।
আল্লাহ আপনাদের ভালোই দান করেন, আল্লাহ সকলকে কবুল করে নেন। আমার ভাইরা, আব্বারা, তরুণের, আমরা মানুষের সবসময় আমরা ভালো হালাল খাদ্য খাবো। আল্লাহ যেন আমাদের সকলকে, এবং সাথে সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বলে ইনশাআল্লাহ। নামাজ এবং সাথে সাথে নবীর সুন্নত, দাড়ি, এই দুটো জিনিসের দিকে লক্ষ্য করে আমরা এগিয়ে যাব। আমি আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্তির দিকে দিলাম। আগামী বছরে জলসা হোক, আপনারা চান তো নাকি? সবাই চান? আলহামদুলিল্লাহ। ভাই, দিন থেকে 5টা মানুষের কাছে, আপনার পীরের বাচ্চা 5টা মানুষের কাছে নিয়ত করছি, আগামী বছর আল্লাহর মহব্বতে একজন কেউ আছেন, আল্লাহর মহব্বতে 3,000 টাকা দিবেন। 5,000? কি নাম? তোমার নামটা বলবে? ইসরাইল। আমার ইসরার ভাই 5,000 টাকা তকবীর দেন। নারে তাকবীর, একটু জোরে বলো নারে তাকবীর। দাদু দাদির নামে আল্লাহ, দাদু দাদি